শনিবার দুপুরে আমাদের প্রিয় শহর ছেড়ে তুমি চলে যাবে নতুন শহরে। তোমার চলে যাওয়ার খবর ছিল না অজানা, কিন্তু এত শীঘ্রই কখনো ভাবিনি। তাই ছিল না তোমাকে বিদায় জানানোর কোনো আয়োজন, কোনো প্রস্তুতি। আর যদি দেখা না হয়, এ যেন অনেকটা অন্তিমকালের মতো, শেষবারের মতো আমাকে দেখতে তোমার মন খুব ব্যাকুল। আমি যেন শনিবার দুপুরে বনলতা স্টেশনের বিজয়া বুক স্টলের কোনায় দাঁড়িয়ে থাকি। একবার, শুধু একবার, এক পলক দেখার জন্য অজস্রবার তোমার মিনতি। পত্রটা বুকের উপর রেখে আকাশের অসীম নীলের রাশিতে দেখছি যুথির ছায়া। এমন কেন হলো যুথি? চিঠিখানা আজ রবিবার দুপুরে এসেছে। মাত্র 24 ঘন্টা আগে সেই মেইল ট্রেনটি বনলতা স্টেশন ছেড়ে গেছে। জানি সারাটা পথ তুমি অশ্রু লুকিয়ে রেখেছিলে। মনে মনে পড়েছ মাইলের পর মাইল, মাঠের সবুজ ধানক্ষেত, বটবৃক্ষ তটে গ্রামীণ মেলা, রাখাল বালকের বাঁশি। কোনো কিছুই তোমার মন ভালো করতে পারেনি। তোমার পাঠানো চিঠিগুলো মরিচায় জং ধরা বাক্সে মুখ বন্ধ অবস্থায় পড়ে আছে। খুব সাহস করে দু একবার খুলতে গিয়ে থেমে গেছি। আমি তোমার মুখোমুখি হব যুথি। আমার ভাগ্যের বিড়ম্বনার কথাগুলো তোমাকে শুনতে হবে। আমি এমনটা বহুবার ভেবেছি। এবার সত্যি তোমার মুখোমুখি হব। কৃষ্ণচূড়ার রক্ত বুকের মধ্যে আর কতদিন বয়ে বেড়াবো। তোমাকে খুঁজতে তোমার শহরে অনেকবার যেতে চেয়েছি, সত্যিই যেতে চেয়েছি। আমার যাওয়াটা আজও হয়নি। আমি সত্যি একবার শুধু তোমাকে দেখতে লাভলেন যশোর রোডে যাব।